জুলাইয়ের তপ্ত রোদে যে স্লোগানটি বিদ্রুপ হয়েছিল আজ তাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রহসন। এক বোতলের দুই সিপি, জামাত আর এনসিপি, এই কথাটি যারা উড়িয়ে দিয়েছিলেন তাদের গালে সরকশি আজ মূর্ত হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক সমীকরণ। তথাকথিত বিপ্লবের রক্ত শুকানোর আগেই রাজপথের মাস্টারমাইন্ড দাবিদাররা নামলেন ক্ষমতার নোংরা বাগাবাগিতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কথিত নয়া বন্দোবস্তের মোড়ক খুলে বের করে আনল সেই পুরনো জীর্ণ সাম্প্রদায়িক জোড়ের কঙ্কাল। নাহিদ ইসলামরা কি তবে জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে জামাতের সাথে সখ্য গড়ার চক করছিলেন? রবিবার রাতে বাংলা মোটরের অন্ধকার কার্যালয় থেকে যে ঘোষণা এলো তা যেন এক রাজনৈতিক মির্জাফরি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যখন জামাতের সাথে কৌশলগত ঐক্যের কথা বলছিলেন তখন তার কণ্ঠে ছিল না বিপ্লবীর তেজ, বরং ছিল ক্ষমতার মোহ, অন্ধ এক চতুর রাজনীতিবিদের সুর। প্রশ্ন উঠেছে যে ফেসিবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের দোহাই দিয়ে তরুণরা প্রাণ দিল, তাদের লাশের উপর দাঁড়িয়ে আজ কাদের সাথে হাত মেলালেন নাহিদ? একই সেই নতুন বাংলাদেশ যেখানে ক্ষমতার লোভে আদর্শ বিক্রি হয় পানির দরে? এই কি সেই বাংলাদেশ যেখানে তরুণ প্রজন্মকে বৈষম্যহীন সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন? এই আত্মঘাতী সিদ্ধান্তের পর এনসিপির তাসের ঘর এখন ভেঙে চুরমার। আদর্শের বুলি কপসানো দলটির ভেতর এখন কেবল ওই রক্তের করণ আর পলায়নের সুর। বিশেষ করে নারী নেত্রীদের গণপদত্যাগ এনসিপিকে নগ্ন করে দিয়েছে জনসম্মুখে। ডক্টর তাসনিম যারা যখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি কোনো অপশক্তির লেজর ভিত্তি করবেন না, অন্যদিকে তাসনুবা জেবিন এবং নুসরাত তাবাসসুমরা মাঠের কর্মীদের সঙ্গে করা এই প্রবঞ্চনা সইতে না পেরে রাজনীতিকেই বিদায় জানিয়েছেন। তারা বুঝিয়েছে নাহিদের এই নয়া বন্দোবস্ত আসলে তরুণ প্রজন্মের বিশ্বাসের সাথে একটা চরম বিশ্বাসঘাতকতা। রাজনীতির কি পরিহাস দেখুন। হাসনাত আব্দুল্লাহ যখন ভারতের 7 সিস্টার্স কাঁপানোর হুমকি দিচ্ছিলেন তখন কি তিনি জানতেন তার নিজের ঘরের সিস্টার্সরাই তাকে বর্জন করবেন? নেটিজেনরা আজ হাসাহাসি করছেন, হাসনাত হয়তো ঠিকই বলেছিলেন, তবে সেই বোনেরা ভারতের নয়, তারা ছিলেন এনসিপির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড হারিয়ে এনসিপি এক পঙ্গু সংগঠনে পরিণত হয়েছে। সবচেয়ে বড় সফেটাঘাতটি এসেছে সাবেক নেত্রী নীলা ইসরাফিলের কাছ থেকে। ঘৃণা উগরে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, তবে কি শেখ হাসিনাই ঠিক ছিলেন? জুলাই মাসে যারা রাজাকারের বাচ্চা স্লোগানের বিরুদ্ধে বুক চেতিয়ে লড়েছিলেন আজ তারাই সেই জামাতের কোলে বসে হাসিনাকে পরোক্ষভাবে বৈধতা দিচ্ছেন। নীলার এই বিস্ফোরক মন্তব্য আজ কোটি তরুণের মনের কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি তার থার্ড ফোর্স হওয়ার নৈতিক অধিকার হারিয়েছে। ক্ষমতার মধু চাকতে গিয়ে তারা যে গর্ত করেছে তাতে তারা নিজেরাই তলিয়ে যাচ্ছে। আদর্শ বিসর্জন দিয়ে গড়া যে লেজর ভিত্তির জোট নির্বাচন কটি আসন পাবে তা গৌণ, কিন্তু জুলাই স্পিরিটের সাথে তারা যে বেইমানি করলো তার বিচার ইতিহাস নিশ্চিতভাবে করবে। নাহিদ ইসলামরা কি পারবেন রাজনৈতিক এই আত্মহত্যাকে জায়েজ করতে, নাকি ইতিহাসের রাস্তা খুঁড়েই নিক্ষিপ্ত হবে এই নয়া বন্দোবস্ত? বিপ্লব কি তবে কেবলই একদল চতুর মানুষের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ছিল? উত্তরের অপেক্ষায় বাংলাদেশ। প্রিয় দর্শক, এনসিপির এই আত্মঘাতী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।